ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। ও পয়গম্বর, আপনার জীবনে উহুদের কষ্টের যেই সফরটা ছিল, উহুদের দিনের যেই সফর ছিল, ওই সফরের চাইতে আর কোন কষ্টের সফর কি আপনার আমার জিন্দেগিতে ছিল নাকি? পয়গম্বর বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ লাকীতু মিন কওমিকি ওয়া কানা আশাদ্দা মা লাকীতু মিনহুম ইয়াওমাল আকাবা। ও আয়েশা, জানো তোমার জাতি উহুদের দিন আমাকে যে কষ্ট দিয়েছিল, তার চাইতে বহু গুণে কষ্টের সফর ছিল ইয়াউমুল আকাবার দিনের সফর। মানে তায়েফের সফরটা ছিল আপনার আমার পয়গম্বরের জীবনের আরো বড় কষ্টের সফর। পয়গম্বর তাকে দেখলেন, ওই মেঘের আড়ালে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইক। ও পয়গম্বর, আপনার রব আজকে সবকিছু দেখেছেন। আপনার জাতি আপনার সাথে যেই ব্যবহার করেছিল, আপনার জাতি আপনার সাথে যে আচরণ করেছে, যেই ব্যবহার করেছে, আপনার রব সবকিছু দেখেছেন, সবকিছু দেখেছেন। ওয়াকাদ বাসা ইলাইকা মালাকুল জিবাল লিতা'মুরুহু বিমা শি'তা ফীহিম। ও পয়গম্বর, এই যে তাকা দেখেন, আমার সাথে মালাকুল জিবাল ফেরেশতাকে আল্লাহ তাআলা আপনার কাছে প্রেরণ করেছেন। লিতা'মুরুহু বিমা শি'তা ফীহিম, আপনি তাকে যা আদেশ করবেন, মালাকুল জিবাল ফেরেশতা আজকে আপনার সব আদেশ শুনবে, সব কিছু শুনবে। মালাকুল জিবাল ফেরেশতাও ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ওয়াকাদ বা'সানি রাব্বুকা ইলাইকা লিতা'মুরুনি বিআমরিকা ফামা শি'তা। ও পয়গম্বর, আপনার রব সব কিছু শুনেছেন, সব কিছু দেখেছেন। আপনার রব আমাকে আপনার কাছে পাঠাইছেন লিতা'মুরুনি, আপনি আমাকে আদেশ করেন, আদেশ করেন। আপনি আমাকে যা আদেশ করবেন, আমি আজকে আপনার সব আদেশগুলোকে মেনে নেব, সব আদেশ শুনব। পয়গম্বর, আপনি যদি বলেন, ইনশিতা আন উতবিকু আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি বলেন এই যে আখশাবাইন দুইটা পাহাড়, বলে একটা হলো জাবালে আবি কুবাইস, আরেকটা হলো জাবালে কুআইকান, বলে এই দুইটা পাহাড় আপনি যদি পয়গম্বর বলেন, অনুমতি দেন, আদর্শকে যদি আদেশ করেন, এই দুই পাহাড় দিয়া আমি তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, এ মালাকুল জিবাল, ও জিবরাইল ফেরেশতা, শুনো, আমি পয়গম্বর আজকে তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কারণে তারা হয়তো আমাকে চিনে না, আজকে তারা হয়তো কালেমা পড়ে নাই, আজকে তারা হয়তো ঈমান আনয়ন করে নাই, না চিনার কারণে, না বুঝার কারণে তারা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। আমি আল্লাহর কাছে আশাবাদী, তাদের ঔরসে আল্লাহ তাআলা এমন কিছু সন্তান দিবে, যেই সন্তান পরবর্তী প্রজন্ম কালেমা পড়বে, ঈমান আনয়ন করবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে স্বীকৃতি দিবে। সুতরাং ওই দিনের অপেক্ষার জন্য আমি আমার দিলের ভিতরে যত কষ্ট ছিল, যত রাগ ছিল, যত গুসা ছিল, আমার সব দুঃখ কষ্ট আমি তাদের জন্য মাফ করে দিলাম, সব মাফ করে দিলাম। বাজান, বুঝেন একটু, কথার ওজনটা বুঝেন। জানেন, আপনার আমার পয়গম্বরের এই সফরটা ছিল সবচাইতে বড় কষ্টের সফর। সহিহ বুখারীর বর্ণনার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনার হাদিস, রাসূল বলেন, লাকাদ লাকীতু মিন কওমিক ওয়া কানা আশাদ্দা মা লাকীতু মিনহুম ইয়াওমাল আকাবা। বলে, তোমার জাতি আমাকে যা কষ্ট দিয়েছিল, তার চাইতেও বেশি কষ্টের সফর ছিল এই তায়েফের সফরটা। আপনার আমার রাসূলের জীবনের সবচাইতে কষ্টের সফর ছিল এই তায়েফের সফর। জানেন কেমন কষ্ট পেয়েছে? এক বর্ণনায় পাওয়া যায়, আপনার আমার পয়গম্বরের পাথরের আঘাতে আঘাতে আপনার আমার পয়গম্বরের পাটা ফেটে গেছে। এই হাদিসের বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বরের পাথরের আঘাতে পা ফেটে গিয়ে রক্ত প্রবাহিত হতে হতে রাসূলের জুতা মুবারক একেবারে রক্তে রঞ্জিত হয়ে গেছে।
জানেন বাবা কেমন কষ্ট পেয়েছিল? বলে রক্তের আঘাতে পয়গম্বরের দেহটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, লাল হয়ে গেছে। আপনার আমার পয়গম্বরের রক্তে রঞ্জিত হয়েছিল জুতা মুবারক, দেহ মুবারক। তারপরেও এত কষ্ট পাওয়ার পরেও আসমান থেকে যখন গায়বী সাহায্য আসলো, বলল পয়গম্বর আপনি বলেন, ইশারা দেন, আপনার ইশারা পেলেই তাদেরকে দুনিয়া থেকে উল্টায় দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। আপনার আমার পয়গম্বর বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিল, সব মাফ করে দিল। আল্লাহর দিকে তাকায় মাফ করে দিল। জানেন আমার পয়গম্বরের চরিত্রটা কেমন, আমার রসুলের চরিত্রটা কেমন ছিল জানেন? ওই যে বললাম একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি উঠায়, তো হাত থেকে ছিঁড়ে গিয়ে ফসকে গিয়ে যখন বালতিটা পড়ে গেল, ইয়াহুদি এসে আমার পয়গম্বরের গালে যখন থাপ্পড় বসায় দিল, পয়গম্বর তার হাতটাকে মালিশ করে দেয়, ভাই আমার গালে থাপ্পড় দিয়েছেন, আপনার এই হাতে ব্যথা লাগে নাই ভাই? রসুল তার হাতটাকে মালিশ করে দেয়। ও বাজান, এটা ছিল আপনার আমার পয়গম্বরের আখলাক, চরিত্র। আর আজকে আপনার আমার আখলাক, আপনার আমার চরিত্রটা কেমন জানেন? আপনি আমি নিজেকে দাবি করি ওই রসুলের আদর্শের সৈনিক মোরা, আপনি আমি পরিচয় দেই ওই রসুলের আশেক, আপনি আমি আশেকের রসুল, আপনি আমি পরিচয় দেই ওই রসুলের নায়েব আমরা, আপনি আমি পরিচয় দেই ওই রসুলের প্রেমিক আমরা। জীবনের চাইতে বেশি ভালোবাসি, রসুলকে অনুসরণ করি, রসুলকে নেতা মানি, অথচ রসুলের চরিত্র হলো থাপ্পড় মারলে হাত মালিশ করে দেয়, রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিল রসুল মাফ করে দেয়। আর আপনার আমার চরিত্র হলো আপনাকে আমাকে কেউ যদি একটা গালি দেয়, বিনিময়ে তাকে 10টা গালি দিতে না পারলে পেটের ভাত হজম হয় না। আর একটু আস্তে কোন ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই চরম সত্য, এটাই চরম বাস্তব। ওই রসুলের আশেক দাবি করি ঠিক, ওই রসুলের উম্মত দাবি করি ঠিক, ওই রসুলের ভালোবাসার মানুষ দাবি করি ঠিক, কিন্তু আপনার আমার চরিত্র হলো কেউ যদি আমাকে একটা আঘাত করে, এই একটা আঘাতের বিনিময়ে তার 14 গোষ্ঠী পর্যন্ত আঘাত করতে হয়, এক আঘাতের বিনিময়ে 10টা আঘাত করতে হয়, নচেত পেটের ভাত আমাদের হজম হয় না। আল্লাহর কসম, এটা রসুলের আশেকের চরিত্র হতে পারে না, এটা রসুলের প্রেমিকের চরিত্র হতে পারে না বাবা, এটা রসুলের ভালোবাসার নমুনা হতে পারে না। আরে রসুলের ভালোবাসার চরিত্র তো এমন হওয়ার কথা, রসুলের প্রেমিকের চরিত্র তো এমন হওয়ার কথা, বুঝে থাকলে আওয়াজ করে বলবেন রসুলের চরিত্র, রসুলের প্রেমিকের চরিত্র এমন হওয়ার কথা। রসুল যেমন মাফ করে দিতেন, তো মুসলমানকে মাফ করে দিব, এক মুসলমান আরেক মুসলমানকে মাফ করে দিব। মাগার কোন গাদ্দার, কোন কুলাঙ্গার, কোন তাবেদার যদি, গুস্তাখে রসুল যদি আপনার আমার রসুলের ইজ্জতের উপরে আঘাত করতে চায়, ইসলাম বিদ্বেষে আইন পাস করতে চায়, কোরআনের বিরুদ্ধে আইন পাস করতে চায়, গুস্তাখে রসুল হতে চায়, রসুলের ইজ্জত নিয়ে টানা হেলাস করতে চায়, রসুলের ইজ্জতকে যদি শেষ করতে চায়, ওই গুস্তাখে রসুলের কল্লাকে দুনিয়া থেকে ফালাইয়া দিব। আপনার আমার চরিত্র হওয়ার কথা ছিল, এটা ঠিক কিনা? অথচ আপনার আমার চরিত্র টোটালি উল্টা, বিপরীত। আপনার আমার চরিত্র হওয়ার কথা ছিল যারা ইসলাম বিদ্বেষী হবে তাদের ব্যাপারে কঠোর, যারা রসুলের আদর্শের বিরোধিতা করবে তাদের সাথে আমরা কঠোর, আর যারা ইমানদার হবে, মুসলমান হবে, তাদের সাথে আমরা সদয় নরম, দুর্বল। অথচ আমাদের আচরণটা আজকে উল্টা। যারা আমার রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে আমরা পাহারা দেই, যারা আমার রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, যারা এই জমিনের মধ্যে আমার আল্লাহকে নিয়ে যারা অপমান অপদস্থ করতে চায়, যারা জমিনের মধ্যে শিরিক বিদআত করে, ওদেরকে আমরা পাহারা দেই। আর মুসলমানের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, বলে বাবা সন্তানের মধ্যে, বলে এরপরে ভাই বোনের মধ্যে, বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া, মারামারি, ফাটাহানি, কাটাকাটি আছে না নাই? কি আজীব চরিত্র আমাদের, আশ্চর্য রকমের চরিত্র আমাদের। বলেন আপনাদের এলাকার মধ্যে ভাই ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই? ভাই বোনের হক মেরে খায় আছে না নাই? বোন ভাইয়ের হক মেরে খায় আছে না নাই? এই এলাকার মধ্যে আছে কি নাই আমি জানি না, কিন্তু আমার কুমিল্লায় আছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, অথচ আউট মানুষ ঠিকই আবার অনেক কিছু ভোগ করে খায়। এটা আমাদের চরিত্র, এটা আমাদের আখলাক, এটা আমাদের চরিত্র। বাজান, এটা আশেকের রসুলের চরিত্র হতে পারে না। রসুলের চরিত্র, রসুলের আশেকের চরিত্র হবে
এক মুমিন আরেক মুমিনের জন্য সদয়, এক মুমিন আরেক মুমিনের জন্য একেবারে দিল খোলা আয়না স্বরূপ, এক মুমিন আরেক মুমিনের জন্য নরম দুর্বল সাহায্যকারী আয়না স্বরূপ হয়ে যাবে, অথচ আমরা তার বিপরীত হয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে রসুলের সচ্চা আশিক হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। রসুলের এই আখলাক, এই আদর্শ আমাদের দেহের মধ্যে, আমাদের শরীরের মধ্যে ফিট করার তৌফিক দান করুক, পড়েন আমিন। বাজান, যতটুকু কথা বললাম কষ্ট পাইছেন, রাগ করছেন? শুধু এতটুকুই বোঝানোর চেষ্টা করেছি আপনার আমার রসুলের আখলাকটা কেমন ছিল, আপনার আমার রসুলের চরিত্রটা কেমন ছিল। আপনার আমার রসুলের আখলাকটা ছিল মাফ করে দেওয়ার চরিত্র, আপনার আমার রসুলের আখলাকটা ছিল মানুষকে ছাড় দেওয়ার চরিত্র, মানুষকে ছাড় দেওয়ার মন মানসিকতা, মানুষকে মাফ করে দেওয়ার মন মানসিকতা। হোক সে খারাপ, হোক সে বড় খারাপ, হোক সে আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম, এর যাজা খায়ের দিবে কে? এই আত্মবিশ্বাস নিয়ে আজকের পর থেকে, এই মাহফিল থেকে আমরা শুধুমাত্র আজকের এই সবকটা নিয়ে যেতে চাই। আজকের মাহফিল থেকে এই সবকটা নিয়ে যাব যে আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা আনজির আশিরাতাকাল আকরাবিন, বলেন নিকট আত্মীয় যারা আছে, আকরাবিন যারা আছে, তাদের সাথে আমরা সৎ ব্যবহার করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, কারোর সাথে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি রক্তারক্তি করব না। আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সৎ ব্যবহার করব। রাজি আছি কারা কারা এই নিয়ত করতে পারে? একটু হাত আমার আল্লাহকে তুলে দেখাই। আল্লাহ হাতগুলাকে কবুল করেন, পড়েন আমিন। যতটুকু কথা বললাম এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, অথবা আপনারাও আমল করার জন্য তৌফিক দান করুক।